আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান প্রকৌশলী কার্যালয় গণপূর্ত অধিদপ্তরে কিন্তু বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তারা দুইটি ধাপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রথম ধাপে হচ্ছে 15, 16 এবং 14তম গ্রেডের আবেদন করতে পারবেন, এবং দ্বিতীয় ধাপে 8ম শ্রেণী এবং 10 পাশে কিন্তু 20তম গ্রেডে অ্যাপ্লাই করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন, কারণ আপনারা যাদের যে পদে আপনারা অ্যাপ্লাই করতে চান সেই বিষয়ে কিন্তু বিস্তারিত সব কিছু জানবেন। দেখুন, এখানে 5 নম্বরে আছে হিসাব সহকারী। এখানে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন। গ্রেড হচ্ছে 16, পদসংখ্যা হচ্ছে 119টি। এবং আপনারা যারা বাণিজ্য বিভাগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উত্তীর্ণ তারাই আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে শুধুমাত্র কমার্স বিভাগে যারা তারাই অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে 4 নম্বরে দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। বেতন হচ্ছে 9,300 থেকে 22,490। গ্রেড হচ্ছে 16, পদসংখ্যা হচ্ছে 76টি। আবেদনের যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস দ্বিতীয় বিভাগে, তারপর কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, এবং বাংলা ও ইংরেজিতে টাইপিং শব্দ হচ্ছে প্রতি মিনিটে 20 শব্দ করে। এরপরে হচ্ছে আপনারা দেখুন 3 নম্বর আছে। 3 নম্বরে হচ্ছে কার্য সহকারী পদ। বেতন হচ্ছে 9,300 থেকে 22,490। গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে পদসংখ্যা হচ্ছে 144টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে এইচএসসি অথবা এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কোর্সে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনাদের যাদের 5 বছরের অভিজ্ঞতা আছে তারাই কিন্তু অ্যাপ্লাই করবেন কার্য সহকারী পদে। এরপরে দেখুন 2 নম্বরে আছে নকশাকার। বেতন 9,700 থেকে 23,490। গ্রেড হচ্ছে 15, পদসংখ্যা হচ্ছে 41টি। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে গ্রাফটিং সনদপত্র সহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অগ্রাধিকারদের দেওয়া হবে। এরপর হচ্ছে 1 নম্বরে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর। বেতন হচ্ছে 10,200 থেকে 24,680। গ্রেড হচ্ছে 14, পদসংখ্যা হচ্ছে 29টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। আর ছাঁটলিপির প্রতি কম্পিউটারে দক্ষতা হবে বাংলা ইংলিশে 4570 শব্দ, আর হিসাবে কম্পিউটারে হবে 2530 শব্দ। তো এই হচ্ছে আপনাদের প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি শেষ হলো। দেখুন এরপরে হচ্ছে আবেদনের বিধিমালা নিচে দিয়েছে। এখানে দেখুন আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের প্রার্থী হতে হবে, আর হচ্ছে আপনাদের বয়স 18 থেকে 32 হতে হবে। আর 1 থেকে 4 নং যে সেখানে কিন্তু বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা 40 বছর পর্যন্ত হতে হবে। আর বিভাগীয় বলতে এখানে বলেছে গণপূর্ত মন্ত্রণালয়ের কেবলমাত্র সেটআপভুক্ত পদে যারা আছেন তারাই বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য হবেন। এরপরে দেখুন এখানে অন্যান্য অনেক নিয়মকানুনই দিয়ে দিয়েছে, তো আপনারা এগুলো একটু দেখে নেবেন। আর হচ্ছে আপনারা কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট যে কথা, আপনারা কিন্তু যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন। যদি একাধিক পদে আবেদন করেন তবে আপনাদের আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে। এজন্য আপনারা যেটাই আবেদন করতে চান ভালোভাবে দেখে শুনে যে কোনো একটি পদে আবেদন করবেন। এই হচ্ছে, আর আপনার আবেদনের সময় অবশ্যই সব কিছু ঠিকভাবে দিয়ে দিবেন। তো এই হচ্ছে আপনাদের আবেদনের শর্তসমূহ। এরপরে হচ্ছে আপনাদের আবেদন পদ্ধতি, কোথায় আবেদন করবেন বা আপনাদের আবেদন কবে শুরু হবে, কত টাকা লাগবে সেই বিষয়ে। তো দেখুন আপনারা হচ্ছে http://requirement.pwd.gov.bd এই ওয়েবসাইটে যে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে 31/10/2025 সকাল 10টায় এবং আবেদন শেষ হবে 31/10/2025 বিকাল 5টায়। অর্থাৎ পুরো অক্টোবর মাস জুড়েই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আবেদন প্রার্থীর স্বাক্ষর হবে দৈর্ঘ্য 300x80 পিক্সেল এবং আবেদনকারীর ছবি হবে 300x300 পিক্সেলে স্ক্যান করে নির্ধারিত স্থানে দিতে হবে। আর হ্যাঁ, আপনাদের হচ্ছে আবেদনে কত টাকা লাগবে, আপনাদের সকল পদে কিন্তু আবেদন করতে 104 টাকা লাগবে। এই হলো আপনাদের প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি। এবার হচ্ছে দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি। সেখানে হচ্ছে 8ম শ্রেণী এবং 10 পাস যারা আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন 20তম গ্রেডে। এখানে কিন্তু মোট 260 জন লোক নেবে। তো আসুন দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাক। এখানে দেখুন প্রথমে আছে 1 নম্বরে অফিস সহায়ক। এখানে মোট 161টি পদ আছে। বেতন হচ্ছে 8,250 থেকে 20,010। গ্রেড হচ্ছে 20। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক কিছু সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 2 নম্বরে আছে নিরাপত্তা প্রহরী। বেতন হচ্ছে 8,250 থেকে 20,010। গ্রেড হচ্ছে 20। পদসংখ্যা হচ্ছে 81টি। শিক্ষাগত যোগ্যতা ভালো দৈহিক গঠন, সুস্বাস্থ্যের অধিকারী ও সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে 8ম শ্রেণী উত্তীর্ণ। এরপর হচ্ছে মালি 3 নম্বরে। গ্রেড হচ্ছে 20। বেতন 8,250 থেকে 20,010। পদসংখ্যা হচ্ছে 18টি। শিক্ষাগত যোগ্যতা বাগান কাজে 3 বছরের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে 8ম শ্রেণী উত্তীর্ণ। অর্থাৎ মোট পদসংখ্যা হচ্ছে 260টি।
এবং আপনাদের শর্তসমূহ হচ্ছে আগের মতো 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, আর কোনো অসৎ উপায় অবলম্বন করা যাবে না। এরপর হচ্ছে আপনাদের আবেদনের জন্য হচ্ছে আবেদন শুরু হবে 1 তারিখ এবং আবেদন শেষ হবে অক্টোবর মাসের 31 তারিখ। এবং এবার হচ্ছে আপনাদের কত টাকা লাগবে, আপনাদের আবেদনের জন্য এখানে মাত্র 54 টাকা সার্ভিস চার্জ দিতে হবে। তো এই হচ্ছে 2টি পদের আবেদনের সকল কিছু নিয়মাবলী। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।